আজকে রাতে ডিনারের জন্য একটা ব্রকলির তরকারি বানাচ্ছি। খুবই নর্মাল একটা তরকারি, তাই রেসিপি শেয়ার করার কিছুই নেই। তবে তরকারিটা হতে হতে তোমাদের সঙ্গে আমার কিছুটা গল্প করা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ব্রকলিটা কিন্তু বেশ কিছুদিন ধরে ফ্রিজে পড়ে আছে, আর দু একদিন হলেই হলুদ হয়ে যেত। তাই আজকে সকালে এটাকে কেটে আগে ব্লাঞ্চ করে রেখে দিয়েছিলাম। ব্লাঞ্চ করেছিলাম বলেই কালারটা এত সুন্দর। যাই হোক, আজকে বিকেলের দিকে আমি আর সুব্রত একটা কাজে বেরিয়েছিলাম, আর ফেরার পথে আমাদের মার্কেটের সামনে ফুচকাটাকে দেখে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে সুব্রত বলল, আজকের মতন মাই ডিনার ইজ ওভার। রাতে শুধু আমি একটা কলা খেয়ে নেব অ্যান্ড আই এম ডান। সুব্রত যেহেতু তাড়াতাড়ি ঘুমোতে যায়, এই অ্যাডভান্টেজটা আছে। বিকেলে টুকটাক কিছু খেলেই আর খেতে লাগে না। আর আমি যেহেতু অনেকটাই রাত অবধি জেগে থাকি, তাই যতই মনে করি না কেন বিকেলে অল্প কিছু খেয়ে আর রাতে খাবো না, ঠিক রাতের দিকে খিদে পেয়ে যায়। এমনও হয় যে আমি মাঝরাতে ফ্রিজ খুলে দেখি যে কী আছে খাওয়ার মতন। আর একবার যদি আমার খিদে পেয়ে যায়, আমি কিছুতেই ঘুমোতে পারবো না। তাই রাতের ডিনার স্কিপ আমি কখনোই করি না। আর আজকে যেহেতু সুব্রত খাবে না, তাই তরকারিটা আমি মনের আনন্দে নিজের মতন করে বানাচ্ছি। রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য তরকারি কিন্তু আমার বেঙ্গলি স্টাইল থেকে নর্থ ইন্ডিয়ান স্টাইলটা বেশি পছন্দ। সুব্রত যেহেতু খুব একটা পছন্দ না, তাই কম্প্রোমাইজটা মোটামুটি আমিই করি। দুটো মানুষের জন্য আর কি দুরকম রান্না করব বলো? তাই চান্স পেলে ডান্স তো করতেই হবে। এই পুরো শীতকালটা আরেকটা জিনিস আমি খুব করি, কড়াইশুঁটির একটা পুর বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। ভালো করে নুন ঝাল মিষ্টি আর হিং দিয়ে পুরটা বানানো থাকে। তারপর যখন যা ইচ্ছে, রুটি খাও, পরোটা খাও, কচুরি খাও। মোস্টলি সুব্রত রুটি খায়। তবে আজকে আমি মিঠুকে বললাম আমার জন্য একটা ভালো করে পরোটা বানিয়ে দাও। আমি দেখাই আমার ডিনার। টমেটো, শুকনো লঙ্কা আর বেশ কয়েক রকম মশলা টশলা দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। আর তার সঙ্গে আমার কড়াইশুঁটির পরোটা। আর এই যে ডাব্বাটার মধ্যে পাউডারটা দেখছো, ওই যে রন্টির বাড়িতে ডিনারে গেলাম সেদিনকে ওর বাড়ির থেকে নিয়ে এসেছি। এটা একটা হোমমেড সাউথ ইন্ডিয়ান পাউডার, গান পাউডার বলে মনে হয়। ডাল, শুকনো লঙ্কা আরও অনেক কিছু আছে এর মধ্যে। আমাকে বললো ভাতের সঙ্গে ঘি দিয়ে এই পাউডারটা খেতে। আমি আজকে পরোটার সঙ্গেই খেলাম, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং। এই পাউডারটার জন্য আজকে ডিনারটা জাস্ট জমে গেছে। চলো আমি ডিনার করি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে। যা বুঝছি এই পাউডারটা তো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের মধ্যে যারা জানো এটার মধ্যে কি কি দেওয়া হয় আমাকে একটু জানিও প্লিজ। নেক্সট ডে ব্লগটা স্টার্ট করতে করতে কিন্তু আবার বিকেল হয়ে গেল। সকালে ছোটাছুটির মধ্যে ব্লগিং করার কথা সত্যি বলতে মাথায় থাকে না। আর আজকে সুব্রত আমাকে টেনে ধরে যোগা করতে বসিয়েই দিয়েছে। সুব্রত তো তোমরা জানোই, হি ইজ এক্সট্রিমলি ডিসিপ্লিনড, তাই রেগুলারলি যোগা করে। আর আমাকে প্রতিদিন বলে এবার তুমি স্টার্ট করো। আর আমি প্রত্যেক দিন বলি এই তো নেক্সট উইক থেকে। আজকেও এটা করতে হবে সেটা করতে হবে, অনেক কিছু লিস্ট নিয়ে বসেছিলাম। সুব্রত বললো সেসব হবে, কিন্তু আগে তুমি যোগা করো। পুরো 1 ঘন্টা আমার যোগা ক্লাস চললো, আর আমার পর এবার সুব্রত করছে। তবে যোগা করতে ঢোকার আগেই আমি আমার ফিল্টার কফিটা রেডি করে রেখেছিলাম। সত্যি বলছি, যবে থেকে বাড়িতে ফিল্টার কফি খাওয়া ধরেছি, তবে থেকে ইনস্ট্যান্ট কফি আর একটুও ভালো লাগছে না। তোমরাও কিন্তু একটা পার্কোলেটার কিনে নিতে পারো। আর ফিল্টার কফি তো এখন অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবল। অবশ্য তোমরা যদি ফিল্টার কফি খেতে ভালোবাসো তাহলেই। আমি তো যে কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকতাম শুধুমাত্র 1 কাপ ফিল্টার কফি খাওয়ার জন্যে। সুব্রত নিজের সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডকে জিজ্ঞেস করে এই কফিটা আনিয়েছে, অ্যান্ড ইটস অ্যামেজিং। যাক বাবা, আজকে যোগা হয়ে গেল আর ফিল্টার কফিও খাওয়া হয়ে গেল। এবার আমি যাব সিটি সেন্টারে না একটা কাজে যাব। দেখো এই চশমাটা সবসময় এই নাকের উপরে পড়ছে, এত ভারী না চশমাটা, সবসময় নিচে হয়ে যাচ্ছে। এটাকে একটু টাইট করাবো। লেফট আই গতকাল রাত থেকে এত ব্যথা করছে এই দিকটা। কন্ট্যাক্ট লেন্স তো আমি চোখে দিতে পারছি না, মনে হয় একটা ইনফেকশন হয়েছে। একটা ওষুধ কিনবো, তারপরে কন্ট্যাক্ট লেন্সটাও চেঞ্জ করব, কারণ আমার মনে হয় কন্ট্যাক্ট লেন্স থেকেই আমার ইনফেকশনটা হয়েছে। সিটি সেন্টার থেকে ফিরে এসে তারপরে আবার আমার একটা কিচেনে কাজ আছে।
আমি চিকেন উইংস বানাবো আজকে, বারবিকিউ চিকেন উইংস। আমার খুব ভালো লাগে এরকম ড্রাই খাবার যদি হয় না রাত্রিবেলায়, বাস আর কিছু লাগে না, রুটি তরকারি কিছু না, জাস্ট চিকেন উইংস। আজকে শীতকালে এগুলো খাবো না তো কবে খাবে বলো তো? তার আগে ছুটতে যাই আমার তরকারি কাজটা করে, তারপরে চলে আসছি। এই দেখো সিটি সেন্টারে আমার সঙ্গে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবারের দেখা হয়েছে। আগে তো এটাকে তুমি ঠিক করে দাও, তো নাকের উপরে পড়ছে। এইটা কি হয়েছে দেখো, ওটা আছে না ওটা গেছে সাইডেরটা আছে না, ওইটা তো পড়ে গেছে। কিছু একটা লাগিয়ে দাও, কিছু করে দাও। এই জিনিস কেন দিয়েছো আমাকে পলকা মার্কা? সব জিনিসগুলো দিচ্ছ, সেদিন হঠাৎ দেখলাম এইটারও গ্লাসটা নিচে পড়ে গেছিল। থ্যাঙ্ক গড গ্লাসটা দেখো কতটা হয়ে গেছে। ঠিক করে দাও। আচমকা সব হচ্ছে, আগে তো আমি জানি না। আমাকে চুড়ে দাও। এরপর শুরু হলো আমার চশমা দেখা। এই যে কালো চশমাটা আমি পরি, সেটা আমার ছেলে কিনে দিয়েছিল আমাকে, আর আমার খুবই প্রিয় চশমা। তবে একটাই প্রবলেম, ভীষণ ভারী। কিছুক্ষণ পরার পরেই কান নাক সব ব্যথা হয়ে যায়, তাই একটা হালকা ফ্রেম খুঁজছিলাম। তবে এই সুপ্রিম অপটিক্সে আমি যে কোনো কারণেই আসি, মাঝে মাঝে আমি শুধু একটা লেন্স নিতে আসি বা একটা লেন্সের লোশন নিতে আসি, তখনও হাজার একটা চশমা ট্রাই করে চলে যাই। এদের সঙ্গে আমার বন্ডিং এতটাই ভালো যে ওরা জানে যে আমি হয়তো কিছুই কিনবো না, তাও এত ভালোবেসে সব কিছু দেখায় কি বলবো। ধরো যেই লেন্সটা আমি পরি, আমার পাওয়ারের লেন্স, ওরা কিন্তু আগের থেকে আনিয়ে রেখে দেয়, আমি কিন্তু বুক করে যাই না। ওরা জানে আমি এক না একদিন এসে চাইবো, তখন যদি না থাকে আর আমার যদি অসুবিধা হয়, তাই আগের থেকে আনিয়ে রেখে দেয়। এই সম্পর্কগুলো দেওয়া নেওয়ার সম্পর্ক না, ওভার দ্য টাইম বন্ডিংগুলো তৈরি হয়ে যায়। আর আমি সবসময় বলি না, আমি একটা কমফর্ট জোনে থাকতেই ভালোবাসি। এই ধরো সিটি সেন্টারের পাশে যেই দাদার কাছে আমি চা খেতে যাই, তার সঙ্গেও কিন্তু আমার একটা ভীষণ সুন্দর সম্পর্ক। সেদিন যখন সুব্রতকে নিয়ে ওখানে গেলাম, সুব্রত তো অবাক। সুব্রত যেই চায়ের খুঁড়িটা নিতে গেছে, উনি হয়তো বুঝতে পারেননি যে সুব্রত আমার সঙ্গে। তাড়াতাড়ি করে বললেন, না না, আগে বাবুকে দাও। বাবুটা কত স্নেহের ডাক বলো তো। এই জন্যই মনে হয় আমার শহরটাকে সিটি অফ জয় বলা হয়। এদিকে আমি মনে হয় সস্তা দামি সব রকম চশমাই ট্রাই করে ফেলেছি। বেশ কয়েকটা ফ্রেম কিন্তু পছন্দও হয়ে গেছিল। একটা লাইট ওয়েট চশমা হয়তো আমাকে পরে নিতে হতে পারে। তবে আজকে শুধু পরে পরেই দেখেছি, শুধু একটা কন্ট্যাক্ট লেন্স নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল। চিকেন উইংসটা বারবিকিউ সসে ম্যারিনেট করেই গেছিলাম। যেহেতু সসে সব কিছু দেওয়াই থাকে, তাই শুধু কর্নফ্লাওয়ার কোট করে এটাকে ভেজে নিলাম। তোমরা এতদিনে জেনেই গেছো, আমি যখনই নিজের জন্য কিছু রান্না করি, সব থেকে হ্যাসেল ফ্রি রান্নাগুলোই করি। আর চিকেন উইংস ইন বারবিকিউ সসের থেকে ঝামেলা ফ্রি রান্না বোধ আর কিছু হয় না। দেখলে যেটুকু তেল দিলাম, তার মধ্যেই কিন্তু পুরো ডিশটা রেডি। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যায়, তখন আমি ওর মধ্যে একটু ক্রাশড রসুন দিয়ে দিই, আর অ্যাড করেছি সামান্য অয়েস্টার আর টমেটো সস। আর হ্যাঁ, বাড়িতে ছিল বলে একটু স্প্রিং অনিয়ন্সও ছড়িয়ে দিলাম। ব্যাস, মিনিমাম অয়েলে রেডি হয়ে গেল আমার সুপার ডিলিশিয়াস ডিনার। আজকাল সুব্রতর কি হয়েছে জানি না, ডিনার প্রায় করছেই না। লেটেস্ট বলা ধরেছে আই উইল হ্যাভ ওয়ান প্রপার মিল ইন এ ডে। সেরকমটা হলে এবার তো লাঞ্চ আর ডিনার নিয়ে বেশ ঝামেলা বাঁধবে। আমার লাঞ্চ হচ্ছে মিনিমালিস্টিক, প্রায় না করলেই হয়। আর এখন সুব্রত বলছে ডিনার করবে না। যাই হোক, সুব্রতর জন্য ম্যারিনেটেড চিকেন উইংসটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এইটা যেটা দেখছো, সেটা হচ্ছে আমার ডিনার। আরে তোমাদের একটা জিনিস বলা হয়নি, কালকে পারলে জি রান্নাঘরটা দেখো, 6 জানুয়ারি বিকেল 4টের সময়। এই দেখো, চিকেন উইংসটা এতটাই মাউথ ওয়াটারিং লাগছিল যে এপ্রিল না খুলেই আমি শুরু হয়ে গেছি। তোমরাও নিশ্চয় অনেক রকম করে চিকেন উইংস বানাও। কীরকম করে বানাও পারলে জানিও, আমার এরকমই ভালো লাগে। যা বলছিলাম, কালকে জি রান্নাঘরে আমি আসছি। সেদিনকার কিছু ভিডিও আমি করে রেখেছি, কিন্তু কিছু রেস্ট্রিকশনস আছে, তাই তোমাদের দেখাতে পারিনি। অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার।